الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال سبحانه وتعالى إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب وقال سبحانه وتعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال رسول الله صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم درشور پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد न तो आसमां के लिए है न तो ज़मीन के लिए न तो आसमां के लिए है न तो ज़मीन के लिए जहाँ है तेरे लिए सुनी
हर चमन मेरे लिए, हर गुलशता मेरे लिए, एक मेरे गम्स है इस बज़्म आलम का फरोग़, वक्त खिदमत है ये सब कोनों का मेरे लिए। हरकत अफला के अंजुम दौर शमसी का निज़ाम, हरकत अफला के अंजुम दौर शमसी का निज़ाम, चल रहा है देर से ये कारवां मेरे लिए। क्यों ना हो रोज़े अजल से हो चुकी तस्क़ीम-ओ-कार, क्यों ना हो रोज़े अजल से हो चुकी तक़सीम-ओ-कार। मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। ঐতিহ্যবাহী জামালপুর আজাদিয়া হাফিজুল উলুম মাদ্রাসা ৭৪তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে ইকরাম, দিনদার পরেজগার মুত্তাকি মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পৃথিবীর সার্বিক দুর্যোগ থেকে হেফাজত করিয়া আমাদের সকলকে এই মুহূর্ত পর্যন্ত যে আল্লাহ জীবিত রাখতেন, এই জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ প্রতিদিন এই সময় দৈনন্দিন জীবনের সার্বিক ব্যস্ততার মধ্যে আমরা ব্যস্ত থাকি। আজকে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের সকলকে সার্বিক ব্যস্ততা থেকে মুক্ত করিয়া নুরানি মাহফিল, কোরআনী মাহফিল, রহমতি মাহফিল, বরকতি মাহফিল, মাদ্রাসার এই পরিবেশে, এই সুন্দর পরিবেশে, ওলামায়ে কেরামের পরিবেশে আমাদের সকলকে আসার বসার কিছু কথা বলার শোনার আল্লাহকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবী প্রত্যেকটি জিনিসকে যদি নিজ নিজ অবস্থান থেকে আমরা স্মরণ করি, তবে পৃথিবী দুই ভাগে বিভক্ত। প্রত্যেক ক্ষেত্রে এই মাদ্রাসার ক্ষেত্র যদি আমরা ধরি, তাহলে এখানে দুই ভাগে বিভক্ত লোক। এক ধরনের লোক হলেন শিক্ষক, আর এক ধরনের লোক হলেন ছাত্র। যদি শিক্ষকদের মধ্যে ধরি, একজন হবে পরিচালক আর অন্য জনেরা হবেন অধীনস্থ। সামাজিক দৃষ্টিকোণ থেকে ধরলে সমাজের একজন সরকার আর বাকিগুলা অধীনস্থ। গড়ের মধ্যে যদি ধরি, একজন মুরব্বী আর হলেন মুরব্বীর অধীনস্থ। ওয়ার্ড হিসাবে যদি ধরি, ওয়ার্ডের একজন মেম্বার বড়, পুরা ওয়ার্ডের মানুষজন তার অধীনস্থ। মসজিদ হিসাবে যদি ধরি, মসজিদের একজন ইমাম আর গুলা হবেন মুসল্লি। ইউনিয়ন হিসাবে ধরলে পুরা ইউনিয়নের একজন চেয়ারম্যান, অন্যরা হবেন চেয়ারম্যানের অধীনস্থ। আপনি দোকানে যান, দোকান হিসাবে যদি ধরি, একজন সওদাগর, বাকিরা কাস্টমার। দেশ উপরের দিকে যাইতে যাইতে সারা দেশের একজন প্রেসিডেন্ট, বাকিরা অধীনস্থ। সারা দেশের একজন প্রধানমন্ত্রী, বাকিরা তার অধীনস্থ। এই দুই ভাগে বিভক্তর মূল রহস্যটা আপনাদের সামনে উদ্ঘাটন করতে চাই। এই দুই ধরনের মানুষের মধ্যে প্রত্যেকজন নিজ অবস্থানে থাকিয়া তার অপরজনকে তার মন মতো করতে চায়। প্রত্যেকজন নিজ অবস্থানে থাকিয়া তার অপরজনকে নিজের মন মতো করতে চায়। বাবা সে চায় তার সন্তানগুলা তার বাবার মন মতো হয়ে যাবে। কি বলেন, ঠিক আছে কিনা? সন্তানেরা চায় আমার বাবা আমাদের মন মতো হয়ে
হয়ে যাক। মায় চায় তার ছেলে মেয়েগুলো তার মন মতে চলো, ছেলে মেয়েরা চায় তার মা যেন তার মন মতে চলে। মসজিদের ইমাম সাহেব চায় মুসল্লি যেন আমার মন মতে হয়ে যায়, মুসল্লিরা চায় ইমাম সাহেব যেন আমাদের মন মতে হয়ে যায়। চেয়ারম্যান চায় তারপরে তার অধীনস্থ পুরা ইউনিয়নের সবাই আমার মন মতো হয়ে যাক, ইউনিয়নের সবাই চায় আমাদের চেয়ারম্যান আমার মন মতো হয়ে যাক। দোকানদার চায় আমার সব কাস্টমার আমার মন মতো হোক, কাস্টমাররা চায় সওদাগরটা আমার মন মতো হোক। কি বলেন, ঠিক আছে কি? উপরে উঠতে 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 তাম পৃথিবী মানুষের মধ্যে একজন মানুষের প্রেসিডেন্ট সরদার সৈয়দুল আম্বিয়া আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এই উম্মতের রাসূল, আর বাকিরা হলেন রাসূলের উম্মত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছরের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দাম দিয়েছেন, রক্ত দিয়েছেন, দান মুবারক শহীদ করেছেন, পরিবার পরিজন ত্যাগ করছেন, নিজের জন্মভূমি ত্যাগ করছেন, হিজরত করছেন। সব কিছুর বিনিময় হলো তাম পৃথিবীর আমার সব উম্মত আমার মন মতো হয়ে যাবে, তাম পৃথিবীর সমস্ত উম্মত আমার মন মতো হয়ে যাবে। আর যারা উম্মত হয়েছে তারা এই কথা চায় যে আমি রসুলের সুন্নতের অনুসারী হইয়া রসুল আমার মন মতো হয়ে যাক, রসুল আমার উপরে রাজি খুশি হয়ে যাক, রসুল আমার উপরে সন্তুষ্ট থাকো, আমি ওইভাবে ইবাদত করব, ওইভাবে সুন্নাত পালন করব। উম্মত চায় রসুল আমার মতো হয়ে যাক, আমার উপরে রাজি হয়ে যাক, রসুল চান উম্মত আমার মতো হয়ে যাক। তারপরে আরেকটু করে যান, তাম পৃথিবীর একজন সত্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে তাম পৃথিবী হলেন সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা, আল্লাহ হলেন রব, আমরা হলাম মখলুক। আমরা সকলে আল্লাহ চায় আমার সমস্ত বান্দা আমার মন মতো হয়ে যাও, আল্লাহ চায় আমার সমস্ত বান্দা আমার মন মতো হয়ে যাক, আর বান্দা চায় আমার আল্লাহ আমার মন মতো হয়ে যাক, বান্দা চায় আমার আল্লাহ আমার মন মতো হয়ে যাক। আমি বিদেশের লাইন দিলাম বিদেশে যাওয়ার জন্য, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ বিদেশে যাওয়ার জন্য লাইন দিলাম, পাসপোর্ট বানাইলাম, আপনি আমার মন মতো হয়ে যান, বিদেশের ব্যবস্থাটা করে দেন। আল্লাহ যখন বিদেশের ব্যবস্থাটা করে দিলেন, বান্দা খুশি, আল্লাহ আমার মন মতো হয়ে গেছে। দোকান দিতে চাইছি, দোকান ঠিক মতো দিলাম, আল্লাহ সহযোগিতা করেছে, আল্লাহ আমার মন মতো হয়ে গেছে। ছেলে চাইছি, ছেলে পাইছি, আল্লাহ আমার মন মতে। মেয়ে চাইছি, মেয়ে দিচ্ছেন, আল্লাহ আমার মন মতে। আমি এটা চাইছি, এটা দিচ্ছে আল্লাহ, আল্লাহ আমার মন মতে। আমি ওটা চাইছি, আল্লাহ ওটাও দিয়েছে আমাকে, আল্লাহ আমার মন মতে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम জিন্দেগি তোমার ভিতরে আল্লাহ তোমার মন মতে কাজ করে গেল। তুমি যেটা চাও নাই সেটাও তোমাকে আল্লাহ দয়া করে মায়া করে দিয়েছে। আপনি চাইছেন যে দুনিয়াতে আসতে চাইছিলেন, বলেন না দুনিয়াতে আসতে চাইছিলেন, আল্লাহর কাছে বলছিলেন, একটা দরখাস্ত করছেন, আল্লাহ আমি একটু দুনিয়াতে যেতে চাই, ঠিক করছিলেন, করেন নাই, আল্লাহ দয়া করে আপনাকে দুনিয়াতে পাঠাইছে। আচ্ছা আসবেন তো আসবেন, আল্লাহকে এই কথা দরকার, আল্লাহ আমাকে শিয়াল, কুকুর, সাপ, কুচ্চা, ব্যাং এই সমস্ত জিনিস বানাইলেন না, আমাকে একটা সুন্দর আশরাফুল মখলুকাত শ্রেষ্ঠ জাতি মানুষ হিসেবে দুনিয়াতে পাঠাইলেন, বলছিলেন, আল্লাহকে বলছিলেন? বলেন, কথা বলেন না, আল্লাহকে বলেন নাই, আল্লাহ তাও আপনাকে করে দিয়েছে। আপনি এই কথা বলেন নাই যে মানুষ তো হবো, আমাকে একটু পুরুষ বানাইলেন, আমাকে একটু মহিলা বানাইলেন, সেটাও আল্লাহকে বলেন নাই। আল্লাহ দয়া করে আপনাকে পুরুষ বানাইছে, মহিলাকে মহিলা বানাইছে। আপনি আল্লাহকে এই কথা বলেন নাই, আল্লাহ পুরুষ মহিলা যাই দেন, মোটামুটি কথা আমাকে একটা মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েন, আপনি কি বলছিলেন? না, বলেন নাই আল্লাহকে। আপনি কি এই কথা বলছিলেন, আল্লাহ মুসলমানের ঘরে জন্ম হবো তো হবো তো, কিন্তু কাশ্মীরের মুসলমানের ঘরে আমি জন্ম নিব না, বর্মার মুসলমানের ঘরে জন্ম নিব না, তারপরে এরকম ভাবে ইরানের মুসলমানের ঘরে জন্ম নিব না, এরকম ইয়ামেনের মুসলমানের ঘরে জন্ম নিব না, ফিলিস্তিনের মুসলমানের ঘরে জন্ম নিব না, যেখানে সবসময় যুদ্ধ চলে, সবসময় দাঙ্গা হামলা চলে, যেখানে মুসলমানিত্বের উপরে টিকিয়ে থাকার জন্য স্বাভাবিক স্বাধীনভাবে জীবনযাপন
না, নূহ ইসলামের যুগে পাঠাইয়েন না, ঈসা ইসলামের যুগে পাঠাইয়েন না, ইদ্রিস ইসলামের যুগে পাঠাইয়েন না, নূহ ইব্রাহিম ইসলামের যুগে পাঠাইয়েন না, ইসমাইল ইসলামের যুগে পাঠাইয়েন না, মুসা ইসলামের যুগে পাঠাইয়েন না, ঈসা ইসলামের যুগে পাঠাইয়েন না, অন্য কোনো দাউদ ইসলামের যুগে পাঠাইয়েন না, সুলাইমান আলাইহিস সালামের যুগে পাঠাইয়েন না। আপনি আমাকে পাঠাইলে তো দুনিয়াতে শেষ নবী সাইয়্যিদুল আম্বিয়া আকাইনা মুদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠাইবেন। আল্লাহকে বলছেন না, আল্লাহকে কথা বলছেন যে আল্লাহ আমার জীবন বিধান সংবিধানের জন্য দুনিয়াতে যাবো, যেহেতু আমাকে তাওরাতের সংবিধানের অনুসারী করিয়েন না, জবুরের সংবিধানের অনুসারী করিয়েন না, ইনজিলের সংবিধানের অনুসারী করিয়েন না। আপনি তো কথা বলেন নাই আল্লাহকে যে আল্লাহ আমার গাইডলাইন হিসাবে, আমার জীবন বিধান হিসাবে আমার জন্য কোরআনটাকে একটু যে জমানাতে নাতে হবে, আমাকে সেই জমানাতে পাঠাইয়েন। আল্লাহকে বলছিলেন? বলেন নাই। আল্লাহকে না বলা শর্ত আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া এই সব কিছু আল্লাহ আপনাকে দিয়েছেন। মানাবুদেম ওয়া তাকাবা মানাবুদে মানাবুদেম ওয়া তাকাবা মানাবুদে লুতফতুনা গুফতায়ে মামি সমুদে লুতফতুনা গুফতায়ে মামি সমুদে। এই সমস্ত কিছু আল্লাহ আমি চাই নাই, আমি বরখাস্ত করি নাই, আমি অ্যাপ্লিকেশন করি নাই। আপনি দয়া করে মায়া করে আপনি আমাকে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলেন, মুসলমান মা বাবার ঘরে বানাইলেন, মুসলমান সার্বভৌমত্ব রাষ্ট্রের মধ্যে জন্ম দিলেন, সত্যমানার নবীর উম্মত হিসেবে বানাইলেন, কোরআনের মতো বিধান দিলেন। আল্লাহ এই সমস্ত কিছু আপনি আমাকে দয়া করে মায়া করে দিয়েছেন। আপনি তো আমার মন মতো হয়ে গেলেন। আল্লাহ আমার মন মতো হয়ে গেছে। কি বলেন? আল্লাহ আমার মন মতো অনেক কাজ করছে। ছেলে চাইছি ছেলে দিয়েছে, মেয়ে চাইছি মেয়ে দিয়েছে, বেদের চাইতে চাইছি বেদের দোকান দিতে চাইছি দোকান দিল, এটা চাইছি এটা দিল, এটা চাইছি এটা দিল। আল্লাহ আমার মন মতো হয়ে গেল। আল্লাহ ডাকিয়া বলেন, বন্দারে আমি আল্লাহ তোর মন মতে জিন্দেগিতে কত কাজ করলাম, কিন্তু বন্দা 1 মিনিট 1 সেকেন্ড আর 1 মুহূর্ত এই কথা চিন্তা করে দেখছিলি তুই আমার মন মতে দুনিয়াতে কয়টা কাজ করেছ? কি বলে? আল্লাহ তো আমার মন মতে হাজারো কাজ করেছে, আমি আল্লাহর মন মতে কয়টা কাজ করলাম? দুনিয়া পরিবারে বিভক্ত হইয়া প্রত্যেকবার যদি তার ওপর দিককে নিজের মন মতে বানাইতে চায়, বাবা চায় সন্তানকে তার মন মতে বানানোর জন্য, সন্তান চাই আমার বাপটা আমার মন মতে হয়ে যাক, সমাজ চাই সমাজের সর্দার চাই সমাজই আমার মন মতে হয়ে যাক, আমি চাই সব সমাজের সর্দার চাই আমার মন মতে হয়ে যাক। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি কতই না জিনিস দিলাম, আমি তোমার মন মতে কাজ করলাম, তুমি আমার মন মতে কয়টা কাজ করেছো একটু চিন্তা করে দেখো। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহর মন মতে হওয়ার জন্য, আমি আল্লাহর কাছে হওয়ার জন্য আমি কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে বান্দা ঈমান আনবে, দুই কথা, ঈমান আনবে, সৎ কাজ করবে, ঈমান আনবে, সৎ কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি ঈমান আনার পরে সৎ কাজ করলে এই বান্দা আমার মন মতের হয়ে যাবে। আমার মন মতে হওয়ার জন্য কয়টা কাজ থাকবে? 2টা কাজ। একটা হলো ঈমান আর একটা হলো সৎ কাজ করা। ঈমান কাকে বলা হয়? ইসলাম কাকে বলা হয়? ঈমান বলা হয় আন তুহিব্বা লি আখিকা মা তুহিব্বু লি নাফসিকা। তুমি তোমার অন্তরে তোমার জন্য যে জিনিসটা ভালোবাসো, এই জিনিসটা তোমার অপর মুসলমান ভাইয়ের জন্য যে পছন্দ করে তাকে বলা হয় মুমিন। মুসলমান কাকে বলা হয়? আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তির হাত এবং মুখ দ্বারায়, হাত মানে আঘাতের থেকে, মুখ দ্বারায় মানে খারাপ কথার থেকে, কটুর কথার থেকে, গীবতের থেকে, শেখায়তের থেকে, গালাগালির থেকে, লাফালাফির থেকে, এই সমস্ত জিনিসের থেকে যে অন্য মুসলমান যদি নিরাপদে থাকে তাকে বলা হয় মুসলমান। তাহলে মুসলমান আর মুমিন দুটোটাই মিলিয়া, একটা হলো মুআমালাত আর একটা হলো মুআশারা। একটা হলো মুআমালাত আর একটা হলো মুআশারা। মুআমালাত বলা হয় লেনদেন, বেচাকেনা, উদারতা, কর্জ, আমানত, আরিয়ত, এই সমস্ত জিনিসকে বলা হয় লেনদেন, মুআমালাত। আর একটা হলো মুআশারা।
বলা হয় মুআশারাত। এই মুআমালাত আর মুআশারাত আমল সালেহ ঈমান আমরা বুঝছি। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? ঈমানের সংখ্যা নেন। ঈমান বলা হয়, একটা এক্সাম্পল দিলে বুঝবেন। একজন মানুষ এখানে আসিয়া আপনাকে বলবো যে আমি খুব শিকারি, এখান থেকে গুলি মারলে 50 গজ দূরে হলেও গুলি এক ফোটাও 1 ইঞ্চি 1 চুল পরিমাণ জায়গায় এদিক সেদিক হয় না। এই কথা যখন বলছে তো আপনার কথা কে বিশ্বাস করে যে আপনি ভালো গুলি চালাইতে পারেন? তো ওই ভদ্রলোক কি করছে, তার সাথে একজন ছোট বাচ্চা নিয়ে আসছে। ওই বাচ্চাটাকে 50 গজ দূরে দাঁড়া করাইয়া তার মাথার উপরে একটা আপেল দিলেন। আপেল দিয়ে 50 গজ দূর থেকে এক একটা মারে গুলি, আর গুলিটা দাইয়া ওই বাচ্চার মাথার উপরে আপেলের উপরে দাইয়া পড়ে। এভাবে করে 50টা দেখানোর পরে আপনাকে জিজ্ঞাসা করছে, ভাই আমি কি ভালো গুলি চালাইতে পারি? আপনারা কি বলবেন? 50টা মারছে, একটাও মিস হয়নি। তার ব্যাপারে আপনারা কি বলবেন? যে ঠিক আছে, হ্যাঁ আপনি ভালো গুলি চালাইতে পারেন। তার মানে আপনি গুলি চালানোওয়ালা, ভালো গুলি চালাইতে পারেন। এই কথার উপরে আমার ঈমান আসছে, বিশ্বাস আসছে। ঈমান আসছে, বিশ্বাস আসছে। এবার আরেকটু আগে যান, তাই দেখি আপনাদের কার কার বিশ্বাস আসছে। যদি বিশ্বাসটা দৃঢ় বিশ্বাস হয়, তাহলে আপনাদের থেকে একজন 50 গজ দূরে দাঁড়িয়ে দাঁড়ান, আর আপনার মাথার উপরে আমি আপেল দিব, আর এক একটা করে স্বীকার করব। আমার ছেলের মাথার উপরে তো আমি 50টা ফায়ার করছি, আপনার মাথার উপরে মাত্র 2টা ফায়ার করবো। একে একে তৈয়ার আছেন, দাঁড়ান। যদি কেউ দাঁড়াইতে পারে, তার বিশ্বাসের অবস্থান থেকে যদি দাঁড়াইতে পারে, সেটাকে বলা হয় ইয়াকিন। সেটাকে বলা হয় ইয়াকিন। আর যদি দাঁড়াইতে না পারে, সেটা ইয়াকিনের দরজায় পৌঁছবে না, সেটা ঈমানের মধ্যে সীমাবদ্ধ থাকে যাবে। সেটা ঈমানের মধ্যে সীমাবদ্ধ থাকে যাবে। তাহলে ঈমান আর ইয়াকিন বুঝলাম আমরা, ঈমান আর ইয়াকিন বুঝলাম। তারপরে ঈমানের পরে আমল সালেহাত। আমল সালেহাতের যদি আপনি ব্যাখ্যা করেন, আমল সালেহাতের বাংলা ব্যাখ্যা হবে সৎ কাজ। আমল সালেহাতের বাংলা ব্যাখ্যা হবে সৎ কাজ। এবারে সৎ কাজের সংজ্ঞা দেন। সৎ কাজ মানে কি? সৎ কাজ মানে কোন কোন মুফাসসিরিন ইকরামগণ বলেন ঈমানের 77টি শাখা আছে। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, আউয়ালুহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আখিরুহা ইমাতাতুল আযা আনিত তারিক। ঈমানের 77টি শাখা পোশাকার কথা আল্লাহ রাসূল বলছেন। প্রথম শাখা বলবেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের স্বীকার করা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর আল্লাহর মনোনীত প্রেরিত শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ রাসূল বলে স্বীকার করা, সাক্ষী দেওয়া। এই 77টি শাখার প্রত্যেকটি শাখাকে মানার নাম হলো কি? কোন কোন মুফাসসিরিন ইকরামগণ বলেন প্রত্যেকটি শাখাকে মেনে চলার নাম হলো কি? আমল সালেহাত। কিন্তু বাবা মুফাসসিরিন সুন্দর কথা বলছেন, আমল সালেহাত মানে 3 কাজ। আমল সালেহাত মানে কয় কাজ? 3 কাজ। আমল সালেহাত মানে 3 কাজ: ইবাদাত, মুআমালাত, মুআশারাত। ইবাদাত, মুআমালাত, মুআশারাত। ইবাদাত যেটার সম্পর্ক একজন বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক। বান্দা যত ধরনের ইবাদত করবে, এই ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। ওই আল্লাহ যেটা চাইছে, বান্দা আমার মন মতো হয়ে যা। ইবাদতের মধ্য দিয়ে একজন বান্দা আল্লাহর মন মতো হতে পারে। ইবাদতের মধ্য দিয়ে একজন বান্দা আল্লাহর মন মতো হতে পারে। ইবাদত যেটার সম্পর্ক কার সাথে? বান্দা এবং আল্লাহ। মাঝখানে হুজুরকে দেখানোর জন্য, মাঝখানে নির্বাচনের ভোট পাওয়ার জন্য, মাঝখানে পরীক্ষাতে পাস করার জন্য, মাঝখানে বিদেশ যাওয়ার জন্য, মাঝখানে দোকান দেওয়ার জন্য, মাঝখানে শ্বশুর শাশুড়িকে দেখার জন্য, মাঝখানে আটকে পড়ার ইবাদত করলাম, যে হুজুরের বাড়িতে গেলাম, নামাজ না পড়েই পারলাম না, তো হুজুরকে বুঝ দেওয়ার জন্য কম নামাজটা পড়িয়ে নিলাম। এই মাঝখানে কোন ধরনের অন্য কিছুর সাথে সম্পর্ক না হইয়া আল্লাহ এবং বান্দার মাঝখানে যে ইবাদতটা হয়, ওটাকে বলা হয় ইবাদত। তারপরে হলো মুআমালাত, মুআশারাত। মুআমালাত, মুআশারাত। মুআমালাত বলা হয় লেনদেনকে, মুআমালাত বলা হয় লেনদেনকে। মুআশারাত মানে বলা হয় উঠা বসা, কথাবার্তা, হাসি ঠাট্টা, আমার সব কিছু মিলাইয়া মুআশারাত। তাহলে একজন মানুষ মুআমালাত করে মানুষের সাথে, লেনদেন মানুষের সাথে। একজন মানুষ মুআশারাত করে হাসি
ঈমানের চারটি অংশ, ঈমান, তারপরে হলো আমালে সালেহা, নেক সৎ কাজ। এই সৎ কাজের ভিতরে তিন জিনিস আছে। সৎ কাজের মধ্যে তিন জিনিস, ইবাদত, মুআমালাত, মুআশারাত। ঈমানের সম্পর্ক বান্দার সাথে, আল্লাহর সাথে। বান্দা আল্লাহর উপরে ঈমান আনবে, বান্দা আল্লাহর উপরে ঈমান আনবে। আরেকটা হলো যে কি ইবাদত, ইবাদত বান্দা আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবে। এই দুই জিনিস হলো বান্দার সম্পর্ক আল্লাহর সাথে। আর দুই জিনিস হলো বান্দার সম্পর্ক বান্দার সাথে, যেটাকে মুআমালাত আর মুআশারাত বলা হয়। লেনদেন এবং উঠা বসা, চলাফেরা, আমার হাসি, আমার ঠাট্টা, আমার মজাক, আমার কথা, আমার চলাফেরা। এই দেখেন আল্লাহ রব্বুল আলামিন দুই জিনিস আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য দুই জিনিস, ঈমান আর ইবাদত। আর দুই জিনিস বান্দার সাথে, বান্দাকে খুশি রাখতে পারলে মুআমালাত মুআশারাতের মধ্যে এই দুটোটা মিলিয়া, চার জিনিসে মিলিয়া আমলে সালেহাত হয়, আমলে সালেহাত হয়। এই আমলে সালেহাত সৎ কাজ, এই আমলে সালেহাত সৎ কাজ যদি কোনো কেউ করে, সৎ কাজের ভিতরে ইবাদত আছে, মুআমালাত আছে, মুআশারাত আছে। তাহলে একজন মানুষ ঈমানের পরে আমলে সালেহাত যদি করে, তার জন্য আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করিয়া বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তার জন্য আমি সম্মাননা স্বরূপ, মেহমানদারি স্বরূপ, পুরস্কার স্বরূপ আমি যে তার উপরে সন্তুষ্ট হয়েছি, এই সন্তুষ্টির পুরস্কার হিসেবে আমি তার জন্য জান্নাতুল ফিরদাউস দান করব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস দান করব। এটা কি আল্লাহর সন্তুষ্টির বহিঃপ্রকাশ। জান্নাতুল ফিরদাউস দেয়া মানে আল্লাহর সন্তুষ্টির বহিঃপ্রকাশ। তো আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য মোটামুটি একটা জিনিস, তার মধ্যে বিশেষ হলো দুইটা জিনিস। একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহাত। একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহাত। ঈমান আর আমলে সালেহাতের মাধ্যমে একজন বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। শয়তান যখন এই কথা শুনলেন যে আসলে তো বাস্তব কথাই যা, ঈমান আর আমলে সালেহাতের মধ্য দিয়ে তো বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। তো শয়তান আল্লাহকে বলেন, আল্লাহ যে সমস্ত বান্দা এই দুই জিনিস দিয়ে আপনি পর্যন্ত পৌঁছে যাবে, সেই সমস্ত ব্যক্তিদেরকে আমি প্রস্পষ্ট করার জন্য, আপনি পর্যন্ত না পৌঁছার জন্য, আপনার সন্তুষ্টি অর্জন না করার জন্য আমাকে দুইটা ফ্যাসিলিটি দান করেন। একটা ফ্যাসিলিটি, একটা ক্ষমতা হলো যে কিয়ামত পর্যন্ত আমাকে আল্লাহ আপনি কি দেন, হায়াত দান করেন। রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দান করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাকে হায়াত দিলাম ইলা ওয়াক্তিন মা'লুম। শুন, কিয়ামত পর্যন্ত জীবনে কতটুকু দিব আমি এক সুনির্দিষ্ট, আমি জানি সেরকম, সেই অর্থ পর্যন্ত তোমাকে ফ্যাসিলিটি দিলাম। দুইটা ফ্যাসিলিটি নিচ্ছেন, একটা হলো যে কিয়ামত পর্যন্ত হায়াত নিলেন, আর একটা নিলেন কি আল্লাহ মানুষের রগে রগে প্রবেশ করার আমাকে শক্তি দান করেন। আল্লাহ বলে সেটাও দিলাম। তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছতে দুইটা জিনিস, ঈমান আর আমলে সালেহ। শয়তান আল্লাহ এই কথা দেখিয়া আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে দুইটা ফ্যাসিলিটি দান করেন, দুইটা ক্ষমতা দান করেন। একটা হলো কিয়ামত পর্যন্ত হায়াত, আর একটা হলো মানুষের রগে রগে প্রবেশ করার অধিকার। তো তাহলে কি করবা? কত দুইটা কাজ করবো, আমি দুইটা কাজ করবো, আমার দুই কাজ। একটা হলো যে কি, কুফর, আর একটা হলো শিরিক, আর একটা হলো বেদাত। একটা হলো শিরিক আর একটা হলো বেদাত। শিরিক দিয়া কি করবা? তো শিরিক দিয়া যে বান্দা ঈমান দিয়া আপনি পর্যন্ত পৌঁছে যাবে, তার ঈমানকে ধ্বংস করে ফেলবে। নাউযুবিল্লাহ। শিরিক দিয়া আপনি পর্যন্ত পৌঁছতে পারবে, এই শিরিক দিয়া ঈমানটাকে ধ্বংস করে দেবে। আচ্ছা, তারপরে বেদাত দিয়ে কি করবা? তো বেদাত দিয়া সমস্ত আমলে সালেহ, সব কাজ যেগুলি আছে আপনি পর্যন্ত পৌঁছা, বেদাত দিয়া আমল নষ্ট করে ফেলবে। শিরিক দিয়া কি নষ্ট করবো? ঈমান নষ্ট করবো। বেদাত দিয়া কি নষ্ট করবো? আমল নষ্ট করবো। তো যে ঈমান আর আমল আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার মধ্যস্থতা ছিল, আল্লাহকে সন্তুষ্টি করার মধ্যস্থতা ছিল, সেই ঈমান আর আমল শয়তান বলেন আমার দুই ফ্যাসিলিটি, দুই ক্ষমতা গুণে আমি মুমিন বান্দার এই দুই জিনিসকে আমি নষ্ট করে দেব। আল্লাহ কয়টা দিতে বলেন? আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ কয়টা ফ্যাসিলিটি দিয়েছেন? দুইটা, ঈমান আর আমল সালেহ। শয়তান কয়টা নিয়েছেন? দুইটা ক্ষমতা নিয়েছেন, দুইটা চাচ্ছেন। দুইটা ক্ষমতা নিয়েছেন, একটা হলো কিয়ামত পর্যন্ত হায়াত, আর একটা হলো
কি মানুষের রগে রগে চলার ক্ষমতা। তাহলে শয়তান দুই ফ্যাসিলিটি আল্লাহ থেকে নিয়েছেন, চাইছেন দুইটা অ্যাটম বোমা। কি একটা হলো শিরিক, এই শিরিকের অ্যাটম বোমার দ্বারাই মুমিনের ঈমানকে নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। আর একটা হলো বেদাত, বেদাত দ্বারাই মুমিনের আমলকে নষ্ট করে দিবে। কি বলেন বুঝছেন? বেদাত দ্বারাই মুমিনের আমলকে নষ্ট করে দিবে। সাইয়্যিদুল আম্বিয়া জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ডাকিয়া বলেন, ইয়ে উম্মত, তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। সন্তুষ্টি পাইতে হলে আল্লাহ দুই জিনিস দিয়েছেন, ঈমান আর আমলে সালেহ। শয়তান মাঝখানে তার তোমাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহর থেকে দুইটা ক্ষমতা নিয়ে কায়তেও দুইটা জিনিস থাকছে। একটা জিনিস হলো শিরিক, শিরিকের দ্বারাই মুমিনের ঈমানকে ধ্বংস করে দিবে। আর একটা হলো বেদাত, বেদাতের দ্বারাই মুমিনের আমলকে ধ্বংস করে ফেলবে। যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে, আল্লাহ সন্তুষ্টি পাইতে হলে যে দুই জিনিস দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, শয়তান যদি মাঝখানে আসিয়া যদি এই দুই জিনিস কি করে নষ্ট করে ফেলে, তাহলে আমার উম্মত তো সিধা জাহান্নামে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে তাই উম্মত জাহান্নামে চলে যাবে। কারণ আল্লাহ সন্তুষ্টি পাইতে হলে যে দুই জিনিস দিয়েছিল, ওই দুই জিনিস তো মাঝখানে শয়তান আসে আপনার থেকে ফেসালতে নিয়ে, দুইটা ফেসালতে নিয়ে, ক্ষমতা নিয়ে ওই দুই জিনিস নষ্ট করে ফেলতেছে। তাহলে সে আল্লাহ আর বন্দা আমার উম্মত আল্লাহ পর্যন্ত কেমনে চলবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা অ্যাটম বোম ছাড়ছেন। আল্লাহ দুইটা দিয়েছেন, আল্লাহ দুইটাকে ধ্বংস করার জন্য শয়তান দুইটা ছাড়ছেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য আমি বললাম, কি বলেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য দুইটা জিনিস আমি ছাড়িয়ে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যখন এই দুই জিনিসকে মজবুত করে ধরবে, তখন প্রথম দুই জিনিস ঈমান আর আমল শয়তানের মাঝখানে ধ্বংস করতে পারবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, শয়তানে তোমাদেরকে কোনো অবস্থাতে ধ্বংস করতে পারবে না। তোমাদের ঈমানও ধ্বংস করতে পারবে না, তোমাদের আমলও ধ্বংস করতে পারবে না। তোমরা সঠিক যে ঈমান আর আমল সোয়ালে আল্লাহকে রাজি করার জন্য নিয়েছ, ওই ঈমান আর আমল চালে নিয়ে কবরে যাইতে পারিবা। কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, একটা হলো কি আল্লাহর কিতাব, কোরআন মতে तमाम জিন্দেগি চলবো, কোরআনের আইন মানবো, কোরআনকে বুকে ধরে রাখবো, কোরআনকে মহব্বত করবো, আহলে কোরআনকে মহব্বত করবো, কোরআন মাদ্রাসাগুলোকে মহব্বত করবো, কোরআন পড়াকে মহব্বত করবো, কোরআন শোনাকে মহব্বত করবো। একটা কোরআনকে বলে রাখবো, কোরআনের আইন মানবো, কোরআন মতে জীবনযাপন করবো। তারপরে দ্বিতীয় নম্বর হলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর কোরআনের বিকল্প এই পৃথিবীতে মুসলমানের মুক্তির জন্য আর কোন তন্ত্র মন্ত্রের প্রয়োজন হয় না, যদি এই দুই জিনিস কোন বান্দা মানিয়ে চলে। এখন আমার আর আপনার শেষ অবস্থা যখন মৃত্যু পর্যন্ত গেলাম, মৃত্যু পর্যন্ত আমি যে ঈমানের উপরে আছি, মৃত্যু পর্যন্ততে আমি সৎ কাজের উপরে আছি, এটা আমি বুঝবো কেমনে? ঈমানের শেষ পর্যন্ত যে আমি ঈমানের উপরে আছি, এটা আমি কেমনে বুঝবো? আমার মৃত্যুটা, আমার মৃত্যুটা ঈমানের উপরে হয়েছে, আমার সালের উপরে হয়েছে, আমার মৃত্যুটা আল্লাহ রাজি খুশির উপরে হয়েছে, সেটা আমি কিভাবে বুঝবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার এক হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তুমি শেষ পর্যন্ত ঈমানের হালতে মরবা কি মরবা না? কোন অবস্থাতে তুমি আল্লাহকে রাজি খুশি করিয়া দুনিয়া থেকে যাইতে পারবা কি পারবা না? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থেকে শুনিয়া নাও। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামুতুনা কামা তাহিয়াউন, তামুতুনা কামা তাহিয়াউন, তামুতুনা কামা তাহিয়াউন। আমি যেটার উপরে জীবন
মামলা যদি ঠিক থাকে, আমার মাশারাত যদি ঠিক থাকে, এই 4 জিনিসের উপরে যদি আমি আমার জীবনকে গড়াইতে পারলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তুমি জেনে রাখো, ঈমানের উপরে যদি জীবন অতিবাহিত করতে পারো, তাহলে তোমার মওত ঈমানের উপরে হবে, তোমার মওত ঈমানের উপরে হবে। বেঈমানি, কাউসার, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুরতাদ, নাস্তিক, বেঈমান, এই সমস্ত ব্যক্তিদের যদি কাউসারের উপরে জীবন কাটিয়া তারপরে আশা করি মৃত্যুর আগে আগে বড় আশা করছো যে আমি ঈমানের উপরে মৃত্যুবরণ করব, জীবন কটাইছিল, কিন্তু ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুরতাদ, নাস্তিক, বেঈমান, লম্পটদের অনুকরণ করিয়া জীবন কাটাইছ, মৃত্যুর আশা করতেছ কিসের উপরে? ঈমানের উপরে। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামুতুনা কামা তাহিয়াউন, জীবন করে কাটাইছ, মওত সেটার উপরে হবে। জীবন যদি ইসলামের পৃথিবীর উপরে কাটাই থাকো, জীবন যদি সুন্নতের উপরে কাটাই থাকো, হায়াত যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির উপরে কাটাই থাকো, তোমার মৃত্যু হবে কিসের উপরে? ঈমানের উপরে। আল্লাহ রাব্বুল বলেন, ঈমানের উপরে মৃত্যু হয়েছে, এটা কেমনে বুঝলাম? ঈমানের উপরে মৃত্যু হয়েছে, এটা কেমনে বুঝলাম? আহা, আল্লাহ রাব্বুল বলেন, আল্লাহ রাব্বুল বলেন, নিশানে আমার দেবো মনবা তু গোয়েম, নিশানে আমার দেবো মনবা তু গোয়েম, তোমার গায়ের কাবাসম্বরে বয়ু, নিশানে আমার দেবো মনবা তু গোয়েম, তোমার গায়ের কাবাসম্বরে লবেউ। আল্লাহ রাব্বুল বলেন, মুমিনের আলামত কি, নিশান কি? তুমি কি ঈমান নিয়ে যাইতেছ? কত মৃত্যুর কালে মুমিনের মুখে দিয়ে হাসি আসবে, মুমিনের মৃত্যুর কালে চেহারা বিগড়বে না, গাল মুছড়াইবে না, মোড়ামুড়ি করবে না, গড়াগড়ি করবে না। মুমিনের মুখ হবে কিসের মতো? মুমিনের মুখ হবে আকার কায় আছে না, আকার কায়, আকার কায়ের মধ্যে যদি চুল পড়ে, আর চুল, ওই চুলটার এক মাথা ধরিয়া যদি কান্দে, আকার কায়ে যেমন জানবে না, চুলও জানবে না কি কোন অবস্থা, কোন সময়ের মধ্যে আকার কায় থেকে চুলটা টানি উঠাইছে, চুলও ব্যথা পাইবে না, কায়েও ব্যথা পাইবে না। মুমিনের মৃত্যু হবে সেরকম, যেমন আকার কায়ে থেকে চুল বাইর করতে যেমন সহজ, মুমিনের মৃত্যুটাও এত সহজ হবে। ও মুমিন, সেই মুমিন মৃত্যুর অবস্থাতে ফেরেশতা যখন জান্নাতের কি দেখাইবে, রূপরেখা দেখাইবে, জান্নাত দেখাইবে, মুমিন তখন মুস্কি হাসি উঠবে। সেটাকে আল্লাহ তাআলা বলেন, নিশানে মরদ মুমিন বা তু গোয়ম, নিশানে মরদ মুমিন বা তু গোয়ম, তোমার গায়ের কাবাসম্বরে লবেউ। মৃত্যুকালে, মৃত্যুতে মুখের উপরে যদি হাসি আসে, মৃত্যু হবে তার ঈমানি মওত। আমলে সালেহ যে কথা বলছিলাম, এই আমলে সালেহের একটা সংজ্ঞা দিয়েছিলাম। আমলে সালেহ মানে কি? ইবাদত, মুআমালাত, মুআশারাত, এগুলো কি রোবট ডিকশনারির মধ্যে একটা কথা বলছে আর কি। কিন্তু আল্লামা আরবি রুমি রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা কথা বলছে। আল্লাহ আরবি রুমি আরেকটা কথা বলছে, সেটা কি? কত ও দুনিয়ার মানুষ আমলে সালেহাতের সব কাজের একটা সংজ্ঞা ডিকশনারি দিয়েছে, রোবটে দিয়েছে। কিন্তু যে বান্দার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আসে যাবে, নবীর মহব্বত আসে যাবে, আল্লাহর প্রেম আসবে, ভালোবাসা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি মায়া আসবে, দয়া আসবে, ওই প্রেমী, ওই আল্লাহর নেক বান্দা, ওই আল্লাহর আশিক, ওই আল্লাহর পাগল, তার জন্য অর্থ কিন্তু আর একটা লোগত তাবির করতি है मानी, लोगत ताबीर करती है मानी, मोहब्बत दिल के कहती है कहानी, मोहब्बत दिल के कहती है कहानी। আমল সালেহা যেগুলি বলছি, এগুলি তো ডিকশনারির মতো কথা, কিন্তু যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের আশিক হয়ে যাবে, যে ব্যক্তি আল্লাহকে মহব্বত করবে, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে মহব্বত করবে, যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা আসে যাবে, সেই ব্যক্তি তো আল্লাহু আকবার, মাগরিবের নামাজ পড়া এটা হলো কি ফরজ, তারপরে
কিন্তু তাকে মসজিদ থেকে বাইরে হতে দিবে না। সে 6 রাকাত আউয়াবিনের নামাজ পড়বে। রাতের 3টা বাজে তাকে স্বামীর বিছানা আরামের বিছানা থেকে উঠাইয়া 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়াইবে। 8 রাকাত তাহাজ্জুদের পরে ফজরের সুন্নত পড়বে। ফজরের সুন্নতের পরে আবার বসে বসে সূর্য ওঠা পর্যন্ত দোয়া করবেন। ফজরের ফরজ পড়িয়া সুন্নত পড়া সূর্য ওঠা পর্যন্ত আবার দোয়া করবেন। তাসবিহ তাহলিল পড়বেন। সূর্য ওঠার পরে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। আবার 9টা বাজে যাইয়া 2 রাকাত সালাতুল শাস্তে পড়বেন। দুহার নামাজ পড়বেন। আবার যোহরের নামাজ পড়বেন। আবার আসরের নামাজ পড়বেন। আবার মাগরিবের নামাজ পড়বেন। আবার দান সকাতে করবেন, খায়রাতও করবেন। আবার কি করবেন? রোজাও রাখবেন, হজও করবেন, তারপরে কোরবানিও করবেন। এরকম ভাবে সদকাতুল খায়রাত সব কিছু করবেন। এই জন্য এই যেটা ওদেরকে আমল সালেহাত এর অর্থ ওইটা যেটা ইস্কদিলওয়ালার মধ্যে লোকতে যেটা অর্থ করছে এটা হলো সীমিত। তার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত শিখেছে, তার ইবাদত সীমিত নয়। কিল্লে মুকবে ইশকে নুরানি কে ওরে শান হুই, মুকবে ইশকে নুরানি কে ওরে শান হুই, जिसको सबक याद हुई उसको छूटते ना मिली। আমাদের দেশের মুক্তবের নুরানি মাদ্রাসা একটা সিস্টেম আছে, তবে যেটা আগে সবক না চাইবে, যে আগে সবক শুনতে পারবে তার আগে চুক্তি। তো ছেলেরা দৌড়াদৌড়ি করে সবক শিখি নেয়, কেন আগে চুক্তি হয়ে গেল। আল্লাহ বলেন মুক্তবে ইশকে নুরানি কে ওরে শান হুই, আল্লাহর ইশক আর মহব্বতের মারিফতের মুক্তব যেটা আছে এই মুক্তবের সিস্টেম কিন্তু ভিন্ন। নুরানি মুক্তবের সিস্টেম হলো যে তার সবক বেশি আগে ইয়াদ হয় তাকে আগে মুক্তি পাওয়া যায়। কিন্তু আল্লাহর মারিফত আর ইশকের মুক্তবের সিস্টেম হলো কি, যে বেশি সবক শিখছে তার কোনো চুক্তি নাই। মাগরিবের পরে আউয়াবিন, আউয়াবিনের পরে এশা, এশারের পরে তাহাজ্জুদ, তাহাজ্জুদের পরে ফজরের সুন্নাত, সুন্নতের পরে ফজর, ফজরের ফরজ, ফজরের পরে ইশরাক, ইশরাকের পরে নাস, তারপরে সূরা ইয়াসিন, যোহরের পরে সূরা মুজাম্মিল, আসরের পরে সূরা আম্মা ইয়াতাসালুন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশারের পরে সূরা তাবারাকাল্লাযী। এই বন্দার চুক্তি নাই, খালি পড়তে আছে। কেন? মোহাম্মত দিল কে कहती है कहानी, लोगों ताबीर करती है मानी, लोगों ताबीर करती है मानी, मोहब्बत दिल के कहती है कहानी। আমল সালেহাতের সংজ্ঞা যারা আল্লাহর মহব্বত করনেওয়ালা তার জন্য বিশাল কাহিনী। এই দেখার জিনিসের মধ্যে সীমিত নয়, বরং সে তামাম জিন্দগি তার আমল করবে, তার শুধু আমল করবে। আল্লাহ দিয়া বলল, দুনিয়ার মানুষ কিভাবে আল্লাহ নাফরমানি করবে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমনে আল্লাহ নাফরমানি করো? এতগুলো জিনিস দিলাম করতে। শুরু থেকে আমি বলে এসেছি, আমাকে মানুষ বানাইল আল্লাহ, আমাকে মুসলমানের ঘরে জন্ম দিল আল্লাহ, সর্বভৌমত্ব মুসলমানের দেশের মধ্যে জন্ম দিল, শ্রেষ্ঠ মানার নবীর উম্মত বানাইল, কোরআনের মতো বিধান দিল, সৎ শরীর দিল, জ্ঞান দিল, আকল দিল, মোষ দিল, মানুষের মতো মানুষ গড়ার মতো আল্লাহ তৌফিক দান করলো। আল্লাহ রব্বুল আলামিন ধন সম্পদ দিল, ছেলে মেয়ে দান করলো, ঘর বাড়ি দিল, আত্মীয় স্বজন দিল, দুনিয়াতে চলার মতো ব্যবস্থা করে দিল। 24 ঘন্টা আল্লাহ রব্বুল আলামিনের রুবুবিয়্যত তোমার পিছনে কাজ করিয়া তোমাকে আল্লাহ এখন বাড়ি থেকে বাঁচাইতেছে, বিপদ আপদ থেকে বাঁচাইতেছে। সব কিছু করার পরে বন্ধু আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি কেমনে করো? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তুমি তো কিছুই ছিল না। আল্লাহ রব্বুল আলামিন সূরা আয়াতের মধ্যে বলেন, হাওয়া তাআলা ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। উল্লেখযোগ্য তো কিছুই ছিল না, মৃতই ছিল। আমি তোমাকে জীবিত করছি, এই সমস্ত তো, তারপরে তোমাকে মৃত্যু দান করবো, আবার জীবিত করবো, আবার আমার সামনে তোমাকে সিধা করে দাঁড়া করাইবো, কেমন দুনিয়ার হায়াতের হিসাব নেওয়ার জন্য। সুতরাং আল্লাহ নাফরমানি কেমনে করবো? যেই বন্দা আল্লাহকে মহব্বত করে, আল্লাহ এত জিনিস
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল লাউ কানা আল-বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদা আল-বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এরপরে আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়া'মাল আমালান সালিহা। ঈমানের কথা বললাম, আল্লাহ বলেন ঈমানের কথা বললাম, আমলে সালিহাতের কথা বললাম। আমলে সালিহাতের মধ্যে আল্লাহর মহব্বত জাগে। বান্দা যখন আল্লাহর ইবাদত করে, ইবাদত করতে 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 বান্দা আল্লাহকে দেখতে মনে চায়। আল্লাহর গুণাবলীর দিকে যখন তাকায় বান্দার অন্তরের মধ্যে আবেগ জাগে, আরে আল্লাহ কেমন মানুষ, আল্লাহ কেমন জাত। বুঝলেন না? মুসা আলাইহিস সালামের বুকে এক ব্যক্তি নির্জনে বসে বসে নিজে আল্লাহকে স্মরণ করতেছে, আমার আল্লাহ রে, ও আল্লাহ তোমাকে যদি পাইতাম মাথাটা ছড়াই দিতাম, আল্লাহ তোমাকে যদি পাইতাম সাবান দিয়ে বারো করে শ্যাম্পু দিয়ে গোসল করাই দিতাম, আল্লাহ তোমাকে যদি পাইতাম ফলাপ কোরমা দিয়ে একটু খাওয়াই দিতাম, আল্লাহ তোমাকে যদি পাইতাম চা পোষ কেক পান্তা চাবানা পেপসি মেরিটাইজ করা কোকোলাম দুর্বেদনা কমলা রসগোল্লা সাগর কালা তৈরি আইসক্রিম বাইরে ফালি সিঙ্গরা সমুচা সব কিছু একসাথে দিয়ে তোমাকে ভালো করে ফ্যাট করাইয়া খাওয়াই দিতাম। মুসা আলাইহিস সালাম পাশে দিয়ে হাঁটি দেয়। মুসা আলাইহিস সালাম শুনিয়া এমন একটি জবাব দিল, এই বান্দা, এই আমার উম্মত, তুমি কি আল্লাহকে তোমার মতো মনে করছো নাকি আল্লাহকে পেট ভরাই খাওয়াই দিতে, আল্লাহকে গোসল করাই দিতে? এই কথা দিয়ে যখন ধমক দিলেন, ওই বান্দা ওইখান থেকে ছুটিয়া অন্যদিকে চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন, এটা তো আমার আশিক, এটা তো আমার প্রেমিক, এই বান্দা তো আমাকে ভালোবাসে। অতএব কারণে ভালোবাসার বহির প্রকাশ কেমনে করবে বান্দাই জানে না। বান্দা মনে করছে যে আমি আল্লাহ তার মতো একটা বস্তু। অতএব কারণে বান্দা তার মায়ার জায়গা থেকে সে আব্দু করতেছে, আল্লাহ তোমাকে পাইলে এটা করতাম, এটা করতাম, এটা করতাম। বান্দা যখন আল্লাহর মায়া নিয়ে কথাগুলো বলতেছে, আল্লাহর কাছে খুব মায়া রাখছেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, আপনাকে তো দুনিয়াতে পাঠানো হয়েছে আল্লাহ বলা বান্দাগুলোকে আল্লাহর সাথে লাগাই দেওয়ার জন্য। বান্দা এটা তো আল্লাহর সাথে লাগিয়ে মহব্বত আর মায়ার থেকে নাই কথাগুলো বলছিল। আপনি ধমক দিয়ে তাকে এখান থেকে তারাই কেন দিলেন, তাকে কেন আল্লাহ থেকে জুদা করলেন? তু বড়ায়ে ওয়াসলা করদানা মোদি, তু বড়ায়ে ওয়াসলা করদানা মোদি, নাই বড়ায়ে ফসলে করদানা মোদি, নাই বড়ায়ে ফসলে করদানা মোদি। হে মুসা, আপনি বান্দাকে মানুষ থেকে ছুটাইলেন কেন? আল্লাহ থেকে কেন ছুটাইলেন? সেটা আল্লাহ মায়া পড়িয়ে না কাঁদতেছে, সেটা আল্লাহ মায়া পড়িয়ে না। হ্যাঁ, এরকম কথাগুলো বলছে। তা আল্লাহ জানে বান্দা ইবাদত করতে করতে, আল্লাহ তেমন পৃথিবীর সমস্ত কিছু দেখতে, আল্লাহর মায়া বড়ত্ব দেখতে দেখতে, তেমন পৃথিবীর সৌরজগৎ দেখতে দেখতে আল্লাহ বান্দার কাছে মায়া থাকবে আল্লাহকে দেখার জন্য। কেন? আমি আপনাকে সহজ ভাষায় বুঝাই দিই। চা দোকানের মধ্যে বসছেন, শান্তিরের বাজারে চা দোকানের সামনে দিয়ে টেবিল একটার মধ্যে বসে রয়েছেন আপনি। তো চা দোকানের ভিতরে ঢুকেন নাই, চা অর্ডার দেন নাই, কিচ্ছু দেন নাই, কারণ জন্য অপেক্ষা করতে যাইয়া আপনি সেখানে বসছেন। হঠাৎ করে মেসিয়ারে চা একটা বুঝেন না, মানে কথা বুঝেননি? হঠাৎ করে মেসিয়ারে চা একটা আনে দিচ্ছে, লগে সিঙ্গরটা আনে দিচ্ছে। সিঙ্গরা চা দেখি আপনি মেসিয়ারের দিকে এইভাবে তাকাইছেন, ওই নিয়ে আমি আপনারা চা সিঙ্গরা দিতে বলছি নি, না আপনি বলেন, আপনি বলেন নাই, কিন্তু আপনার ওই দোকানের পিছন থেকে একজন ব্যক্তি আপনাকে চা দিতে বলছে। বলুন তো দেখে, এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি কি চা বিস্কিট এনে খাওয়া শুরু করেন? কি বলেন? সে উঠে ঢাকা থেকে উঠে কোন মানুষ যে আমার জন্য চা বিস্কিটের জন্য বলছে তার দিকে একটু তাকাই, তার একটা পরিচয় নেই। এটা কি আমার পরিচিত কোনো মানুষ আমার জন্য চার কথা বলছে, না আমার অপরিচিত কোনো লোক? কি বলেন, ঠিক আছে না? তখন উঠি, উঠার পরে যদি আমি বলি না আমি ওর চিনি না, ভাই আমি চা খাবো না, আমি ওকে চিনি না, ওর চা আমি খাবো না, তখন সে ব্যাখ্যা করে, না এটা আপনাদের এলাকার জামাই, কালকে আজকে শ্বশুর এলাকার চা দোকানের মধ্যে সবার চা খাওয়াইতেছে, না উনি মেম্বারের দাঁড়াইছে, চেয়ারম্যানের দাঁড়াইছে, এটা এই জন্য এলাকাবাসীকে চা খাওয়াইতেছে, না এটা আমেরিকান মানুষ, একজন আমেরিকা থেকে আসছে, তার বাড়ি দক্ষিণ পাড়া, এখানে আসছে আপনাদেরকে চা পানি খাওয়াইতেছে। ব্যাখ্যা যখন করছে তখন বলে দেন, তখন চাটা খায় আর ওই ব্যক্তি যাওয়ার সময় ধন্যবাদ জানায়, থ্যাংক ইউ জানায়।
ব্যাখ্যা বলেন, কি বলেন? আগে কার চা তিনি দিয়েছেন ওনার পরিচয় নয়, তারপরে খাবার পরে শুকরিয়া আদায় করে। কথা বুঝছেন তো? সময় সংক্ষেপ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বান্দা, তোরে আমি মানুষ বানাইলাম, তোরে আমি মুসলমানের ঘরে জন্ম দিলাম, তোরে আমি সর্বভৌমত্ব মুসলমান রাষ্ট্রে জন্ম দিলাম, কোরআনের মতো বিধান দিলাম, শেষ নবীর উম্মত বানাইলাম, মুসলমান মা বাবার ঘরে জন্ম দিলাম, তোরে হাত পাও দিলাম, আকল জ্ঞান দিলাম, বিদ্যা বুদ্ধি দিলাম, এলেম কালাম দিলাম, আল্লাহ ধন দৌলত দিলাম, ছেলে সন্তান দিলাম। এত কিছু দেওয়ার পরে 2 কাপ চা, 1 কাপ চা আর একটা বিস্কুট কাটে দে, তার প্রতি যখন তুই পরিচয় ও দুনিয়ার বন্ধা, এত কিছু তোকে দেওয়ার পরে তুই একটু ফিরে তাকাইলি না, এত কিছু কে দিয়েছে আমাকে? কথা বুঝে এসছেন বা কিংবা চা বিস্কুট দিচ্ছে, এত তার পরিচয় নিচ্ছেন, আর এত 3.5 দিন বলে দিল, জওয়ানি দিল, টাকা দিল, পয়সা দিল, মুসলমান বানাইলো, মুসলমানের রাষ্ট্রে বানাইলো, কোরআনের মতো বিধান দিল, তারপরে শেষ নবীর উম্মত বানাইলো। এত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা খুশি বিনা চাওয়াই দিল, এরপরে কেন আল্লাহ পরিচয় নিতে চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, যদি আকল থাকে তোমার কাছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। তোমার কাছে যদি সব জ্ঞান থাকে, তাহলে এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র तमाम পৃথিবীর লড়াছড়ায় আমি আল্লাহর গুণগান দেখছো, আমি আল্লাহর রহমত দেখছো, যা তোমাকে আমি দিয়েছি সবকিছু মিলাইয়া তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহকে একটু দেখার মতো কথা জাগবে। যেহেতু চা দিচ্ছে, ওই ব্যক্তিকে দেখার আবেগ জাগছে, আর আমি এত কিছু দিলাম, আমার মতো দেখার একটা আবেগ জাগতে পারে। তো আল্লাহ এই জন্য বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আমাকে যে আমার যে বন্ধা, আমার যে আশিক, আমার যে প্রেমিক, আমার দেখনেওয়ালা যে কোনো পাগল যদি আমাকে দেখতে চায়, তাহলে সেও ওই কাজ করতে হবে। ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ কাজ করে। সৎ কাজ মানে ইবাদত করবে, সৎ কাজ মানে মুআমালাত পরিষ্কার রাখবে, সৎ কাজ মানে মুআশারাত পরিষ্কার রাখবে। আর মুআমালাত, মুআশারাত, সৎ কাজ, এই সমস্ত কিছু যদি ঠিক রাখিয়া আমি আমার জীবন যদি অতিবাহিত করতে পারি, তো তার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কানাত লাহু জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাত থেকে হলো কি? আল্লাহর সন্তুষ্টির বহিঃপ্রকাশের একটা জায়গা, যেখানে যাইয়া বন্দা আল্লাহকে পায়। এই জন্য বলে না, আশাকা দায়ে মেকায়ে দোস্তমি দারন বেদোস্ত, দরদ মোরা খাতরে দায়ে দোস্তমি দারন বেদোস্ত, ওয়াদায়ে দিদারে তুতার জান্নাত আমরে লাগরম, আশাকা জান্নাত বরায়ে দোস্তমি দারন বেদোস্ত। এই আল্লাহর আশিকরা জান্নাত হবে আল্লাহর সাথে দিদারের একটা জায়গা। এই জন্য মানুষ জান্নাতের দোয়া করে, মূলত জান্নাতের দোয়ার ভিতর দিয়া আল্লাহকে দেখার একটা আবেগ, আর সেটা প্রকাশ করতে যাইয়া জান্নাতের দোয়া করে। জান্নাত হবে আল্লাহকে দেখার, সাক্ষাতের একটা জায়গা, সেখানে হবেন কি আল্লাহর সাথে বন্দার দিদার। ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, সেই কনফারেন্সের মধ্যে আল্লাহর সাথে বন্দার সাথে দেখা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের পর থেকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে টুটাকাটা যা কথা বললাম, এগুলির মধ্যে সর্বপ্রথম আমাকে আল্লাহ মানার তৌফিক দান করেন, আপনাদের সবাইকে মানার তৌফিক দান করেন। দুপুরের খানা খেতে প্রায় 1,500 মানুষ, কিন্তু মাঠের মধ্যে 150 মানুষও নাই। বড় দুঃখের বিষয়, আমরা আমাদের এই অভ্যাসে কালচার আমরা বাইর করি, তখন শুধু খানার টাইমে আসলাম, অথবা আসলাম দুপুরে খানা খাইলাম, কিন্তু খাইয়া আবার ছড়াইয়া শিখাইয়া দোকানে পাহাড়ে রুমে বসে রয়েছি। ও একজন বক্তা, আমি আমার কথা বলছি না, দেখুন কেউ বক্তৃতা দিবে, ওয়াজ করবে, নসিহত করবে, দূর দরাজ থেকে বড় বড় মেহমানদেরকে মাদ্রাসায় দাওয়াত দিচ্ছে। আপনারা এখানে যদি শুধু রুমে বসে থাকেন, দোকানে পাড়ে বসে থাকেন, গ্রামে মধ্যে বসে থাকেন, ঠিক খাওয়ার টাইমে যদি আসেন, অথবা মাহফিলের মধ্যে যদি উপস্থিত না হন, তাহলে দাওয়াত দেওয়ালাদের মনে কষ্ট আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আশা করি বুঝতে পেরেছি। আল্লাহর আশিক হইয়া আমল সালেহ ঈমানকে ঠিক করিয়া কবরে যাওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কিয়ামতের ময়দান পার করিয়া জান্নাতে যেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। আসসালামু আলাইকুম।